সো গাইস, ফাইনালি আমাদের বিয়ের 4 মাস পর আমাদের অ্যালবাম আমাদের হাতে এসছে। বিয়ের অ্যালবাম প্লাস বৌভাতের অ্যালবাম। অনেক অপেক্ষা করতে হয়েছে, বারে প্রচুর বারে কাঠখড় পোড়াতে হয়েছে। বারে বারে ক্যামেরাম্যান দাদাদেরকে আমাকে রিকোয়েস্ট করতে হয়েছে যে কবে পাবো, কারণ ওনার হাতের কাজ এতটাই ভালো আর এতটাই দারুণভাবে এডিট করেছে, ভিডিও বলো ফটো বলো, যে দেখে মনে হবে যে না সত্যি সময়টা নিয়েছে বলেই হয়তো এত জিনিসটা ভালোভাবে করতে পেরেছে। আর এটা এমন স্মৃতি যেটা না থাকলে মানে পরে যত বছর যাবে মানে বারবার দেখতে ইচ্ছা করবে। সেটা যদি ভালো না হতো তাহলে তো সো ফাইনালি গাইস, 4 মাস অপেক্ষা করার পর, মানে আমাদের বিয়ের 4 মাস অপেক্ষা করার পর আমাদের বিয়ের অ্যালবাম এসে গেছে। বিয়ের প্লাস আমাদের রিসেপশনের দুটোরই ভিডিও ফটো সব এসে গেছে। প্রচুর অপেক্ষা করেছে যে কেমন লেগেছে সেই দিনগুলোতে আমাদের দুজনকে। অনেকবার ফোন করতে হয়েছিল আমাদেরকে ক্যামেরাম্যান দাদাকে। দাদা খুব জ্বালিয়েছে। কতবার ফোন করেছি, মেসেজ করেছি, দাদা কবে আসবে। উনি তো একটাই কথা বলতো যে একটু সময় দাও। কারণ আজকে বুঝতে পারছি যে সময়টা কেন নিয়েছে, কারণ এত দারুণ ভাবে এডিট করেছে আর এত বড় একটা অ্যালবাম দিয়েছে। আমি তো মানে অনেক বিয়ে দেখেছি, অনেক বিয়ের অ্যালবাম দেখেছি, এইটুকু ছোট ছোট করে করতো, কিন্তু অ্যালবামটা দেখার পর সত্যি অবাক হয়ে গেছে। আর ভিতরে যে ফটোগুলো এত দারুণ ভাবে এডিট করেছে, এত দারুণ ভাবে সাজিয়েছে, যে যতক্ষণ না তোমাদেরকে দেখাবো ততক্ষণ তোমরা হয়তো চোখে বিশ্বাস করতে পারবে না। আর হ্যাঁ, এই ভিডিওটা দেখার পর যদি কারোর মনে হয় যে এই ক্যামেরাম্যান দাদাদেরকে দিয়ে আমরাও আমাদের কোনো অকেশন বা কোনো বিয়ে বা অন্নপ্রাশন শুট করাতে চাই, অবশ্যই তোমরা করাতে পারবে। তার জন্য আমি দাদার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওনার সাথে কল করে নিতে পারো। খুব দারুণ কাজ করে। একটাই কথা বলবো, ওনার হাতের কাজ নিয়ে অতুলনীয়, মানে কোনো কথা হবে না, এত সুন্দর কাজ ওনার। সময় নিয়ে করে, মানে কাজ সময় নেবে নিয়ে, মানে হয়তো এরকম অনেকজন মানে হয় ফাঁকিবাজ, হ্যাঁ ঠিক আছে ওরা ফটো তুলতে চাইছে না, থাক আমরা কেন এত তুলবো, এরকম না, উনি হয়তো জোর করে করে তুলিয়েছে আমাদের। তোমরা বিরক্ত ফিল করবে, বাট ক্যামেরাম্যান দাদা তোমাদেরকে দাঁড় করিয়ে মানে ফটো, মানে আমরা তো জানি আমাদের বিয়ের সময় মানে আমরা ইরিটেট হয়ে যাচ্ছিলাম, এত ক্লিপ নিয়েছে, এত ফটো তুলেছে, কিন্তু এখন বুঝতে পারছি যে না সত্যি যদি সেই সময়টা না দিতাম তাহলে হয়তো এত সুন্দর জিনিসটা পেতাম না। তো চলো এবার তোমাদেরকে দেখাই আমাদের ভিডিও আর কেমন, মানে আমি আগে অ্যালবামটা দেখাবো, ফার্স্টে বিয়েরটা দেখাই, তারপরে বৌভাতেরটা। ভিডিওর যদিও ভিডিওটা অনেক লং প্রসেস হয়েছে, মানে একটা ভিডিও হয়েছে ওর বাড়ির তরফ থেকে, সেটা 46 মিনিট, আর আমারটা হয়েছে 52, বাট অতটা তো ভিডিও এর মধ্যে দেখানো সম্ভব না। আর ওর মধ্যে অনেকগুলো গানও আছে, কপিরাইট পড়ে যাবে। তো তোমাদেরকে অ্যালবামটা শেয়ার করি যে অ্যালবামটা আমাদের কেমন হয়েছে। সো গাইজ, এটা হচ্ছে আমাদের বিয়ের অ্যালবামের ফ্রন্ট পেজ, মানে ফ্রন্ট কভার, যেটা কভারটাই বানিয়েছে আমাদের, এইভাবে দিয়েছে, কি সুন্দর দেখো। আমরা সোয়াগ ফটো তুলেছি আর মাম্পাইকে যখন সিঁদুর দান করেছিলাম তারপরে সেই লুকটা। তো প্লাস এখানে আমাদের ডেট, এমনকি নামও দেওয়া। এখানে আমাদের নাম দেওয়া আছে, এখানে বিয়ের ডেট দেওয়া আছে, শুভ বিবাহ। তো চলো আমি শুরু করছি এবারে অ্যালবামটা উল্টানো। তো এইখানে ফার্স্টেই আছে দুজনে, যেহেতু আমাদের বিয়ে আগে শুভদৃষ্টি হয়েছিল, সেটার ফার্স্ট ফটো। নেক্সট করো। এরপরে মানে এটা হচ্ছে মাম্পাইয়ের অ্যালবাম। তো ওর যখন নানিমুখ হচ্ছিল তখন ও নানিমুখের সময় এই ফটোগুলো তোলা হয়েছিল। এগুলো সব নানিমুখের, আর প্রত্যেকটা ক্লিপ দেখতে পাচ্ছ একদম মানে লম্বা একটা রোতে করেছে বলে পুরো এই লম্বা সেটটা এসছে। কিছুটা ব্ল্যাক এন্ড হোয়াইট দিয়েছে, বেশ ভালোভাবে করেছে এডিটিংটা। এই যে যা দেখতে পাচ্ছ সব এখন নানিমুখের শুট চলছিল ওর। এই যে আমাদের ফ্যামিলি গেছিল তত্ত্ব নিয়ে। এই তারপরে চেঞ্জ করো। হ্যাঁ, এটা দেখানো হয়ে গেছে। আবার নানিমুখে ফিরে এসেছি। সব এখন নানিমুখের শুট চলছে। মাম্পাই অনেক চিন্তা ভাবনা করে পোজ দিয়েছিল। এই যে নানিমুখে বসেছে। মাম্পাইয়ের বাবা আর মাম্পাই এখন নানিমুখের প্রসেসে আছে, যে অনেকক্ষণ সময় নিয়েই কাজটা করা হয়েছিল। মানে তোমরা একটা জিনিস গাইজ দেখো, এখানে মানে ফটোগুলো কিভাবে সেট করেছে এক একটা পেজের মধ্যে, হাতের কাজ দেখলে তোমরা বুঝতে পারবে। এবারে মাম্পাইয়ের শুরু হবে গায়ে হলুদ। তো অলরেডি হলুদ শাড়ি পরেছে, মনে হচ্ছে যেন সেই মানে কোনো মুভিতে যেই সেইগুলো হয়, থাম্বনেলগুলো হয়, থাম্বনেল পোস্টার
ঠিক ওইভাবেই সেট আপটা করা হয়েছে ফটোগুলোর দ্বারা। এই যে পুরো নানি মুখের প্রসেস চলছে এখন। না, না, এই সরি, গায়ে গায়ে হলুদ। এই যে এখানে লেখা আছে গায়ে হলুদের গপ্প, গপ্প লেখা তো, হ্যাঁ হ্যাঁ। গপ্প। মা বরণ কর। এই যে কন্যার গায়ে হলুদ, আর অনেকগুলো লাইন এখানে অ্যাড করেছে। ও তোর কাজল ভরা আখি চোখ, রাঙা ঠোঁটের হাসির সাজে, গহনা সরম লাজে। এখানে একটা জিনিস লেখা আছে, বধূ রূপেও কি জাদু, এই মায়া নয়নে, মিলিবে না এমন আর লাখো চয়নে। জিনিসটা দেখো, দেখলে বুঝতে পারবে হাতের কাজ কেমন। আজ আমার গায়ে হলুদ, প্রচুর খেটেছে। মানে বুঝতে পারছো, আমি আর একটু দূর থেকে দেখাচ্ছি কিভাবে ফটোগুলো সেট আপ করেছে। এইবার আমার বউ দেখো বিয়ের সাজে সেজেছিল, দেখো মানে কি যে দারুণ কাজ, আর কি দারুণভাবে সাজিয়েছিল সন্টুকে। কি লেখা আছে এখানে, তুমি কোন, কাননের ও ফুল। তুমি কোন কাননের ফুল। অনেকগুলো লাইন অ্যাড করা আছে এখানে। এইটা দেখো গাইস, এই যে এডিটটা করেছে মানে অসাধারণ, অসাধারণ, দারুণ বললেও কম হবে। দারুণ মানে এক কথায় অপূর্ব। এই যে বরমশাই চলে এসছে বিয়ে করতে, আশীর্বাদ হচ্ছে সব। আর এখন আশীর্বাদের পর্ব চলছে। এখানে আমার বাবা ওকে আশীর্বাদ করছে, মাম্মা আমাকে আশীর্বাদ করছে, পাপা ওকে আশীর্বাদ করছে। এখানে সব আশীর্বাদের পর্ব চলছে। মানে এক একটা পাতা দেখলে মনে হবে দেখতেই থাকি। শুধু এডিটটা দেখো, এত সুন্দরভাবে কাজ করেছে। মানে আমাদের প্ল্যানও আছে, আমরা নেক্সট আমাদের আমাদের অ্যানিভার্সারিতেও ওনাকেই আমি মানে কাজটা দেব। আর এবারে তো থার্ড পার্টি হয়ে গেছিলো দাদাটা, বাট আমাদের কাছে ডাইরেক্ট নাম্বার আছে, তো আমরা ডাইরেক্ট ওনাকে যোগাযোগ করব। অসাধারণ, মানে এই যে আমাদের এখন বিয়ের পর্ব শুরু হবে, শুভ দৃষ্টি হয়েছে, কন্যাদানের পর্ব চলছে, সব কিছু অ্যাড করা আছে। ফাইনালি আমাদের বিয়ের অনেকটাই কাজ এগিয়ে গেছিলো সেই সময়, আর সিঁদুরদান হয়ে গেছিলো। সিঁথির সুদিরে অক্ষয় হোক। দেখো গাইস ফটোগুলো দেখো, ফটোগুলো জুম করে দেখাচ্ছি, দেখো কত সুন্দরভাবে কাজ করেছে। আর প্রিয়তমা আমার ছিল, আমারই হয়েছে, তাই জন্য একটা এক্সাইটমেন্টের ব্যাপারে আমি ওকে হাম্পিকে ফেলেছিলাম। আর এই পারে চলে এসছে আমাদের এর মধ্যে মানে ফ্যামিলি ফটো আছে। ফ্যামিলি ফটোর পরে যেটা দেওয়া আছে সেটা রিসেপশনের লুক, মামপাইয়ের রিসেপশনে তোলা হয়েছে। কি লেখা আছে, ওয়ান ক্লিক ফটো যেটাকে বলা হয় আর কি। এবারে সবকটাই মামপাইয়ের রিসেপশনের লুক এগুলো, হয়তো তোমারই জন্য। তো গাইস ফাইনালি শেষ হলো, আর এটা আমাদের লাস্ট ফটো। ওর বাড়ির ক্লিপ যেটা ছিল, মানে ওর বাড়ির অ্যালবাম যেটা ছিল, যদি তাকে চাই, এটা হওয়ার পরে লাস্ট আমাদের যে কভারটা আছে সেটা তো দেখেছো হয়তো, বিবাহ বন্ধন। তো এই হলো আমাদের পুরো একটা সেট বিয়ের অ্যালবাম এখনো। সো ফাইনালি এতক্ষণ যেই অ্যালবামটা দেখলে তোমরা, সেটা হলো আমাদের বাড়ির অ্যালবাম ছিল। সো গাইজ এতক্ষণ তোমরা যে অ্যালবামটা দেখলে সেটা হলো ওর বাড়ির অ্যালবাম। আর এই অ্যালবামটা এখনো বাকি আছে তোমাদেরকে দেখাতে। এইটা সম্পূর্ণ আমার বাড়ির অ্যালবাম, মানে গায়ে হলুদ, নানি মুখ, বিয়ে করতে যাচ্ছি, রিসেপশনের যত ফটো আছে সব এর মধ্যে আছে। তো ওই অ্যালবামটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তারপরে আমি এই অ্যালবামটা দেখাবো, তার জন্য অবশ্যই ওয়েট করতে হবে। আর যদি তোমরা চাও যে ওই দাদাদেরকে দিয়ে কাজ করাতে, ক্যামেরাম্যান দাদাদেরকে দিয়ে, তো আমি নাম্বার দিয়ে দেবো, তোমরা অবশ্যই যোগাযোগ করো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটাই জিনিস বলবো, ওনাকে যদি তোমার স্পেশাল ডেতে হায়ার করো, নিরাশ হবে না, এটা একদমই বলতে তাই। পারি। খুব দারুণ কাজ করে, আর খুব বেশি দূরের লোকেশনও না, আর এমন টলিগঞ্জ কিছু এরিয়াতে huge থাকে। কোনো চার্জ রিজনেবল প্রাইস, রিজনেবল প্রাইস। আমরা আমাদেরটা বলে দিচ্ছি, আমাদের দুই বাড়ির তরফ থেকে নিয়েছিল কত, ভিডিও প্লাস এই অ্যালবাম Still photography। 40,000, ভিডিও প্লাস স্টিল ফটোগ্রাফি দুজনের বাড়ির তরফ থেকে 40,000 টাকা। তো তোমরা মানে যারা অ্যাফোর্ড করতে পারবে, অবশ্যই আমি বলছি না যে হ্যাঁ সবাই পারবে অ্যাফোর্ড আর করতে। এরকমও ব্যাপার না যে হ্যাঁ ভিডিও করলে একদম ফটোগ্রাফি করতেই হবে। তোমরা চাইলে শুধু ভিডিওগ্রাফির জন্য হায়ার করতে পারো, নাহলে ফটোগ্রাফির জন্য, দুটোই অ্যাভেলেবেল আছে। এবার হিসাব করে নাও, পার এতে পড়েছে 10,000 টাকা করে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করবো কেমন হয়েছে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব আর ফলো করে দিও। টাটা। নেক্সট আমি এই অ্যালবামটা তোমাদের সাথে শেয়ার করব। বাই।